সেক্রেটারি, আমাদের সবচেয়ে প্রিয় নেতা, যার এই সহযোগিতা এবং সেনাপতিতে আমরা লড়াই করছি। আপনারা দীর্ঘক্ষণ সারাদিন এত লড়াই করে অপেক্ষা করছেন। আমাদের 51 জন ক্যান্ডিডেট অনেক কিছু বাড়ি ঘর ভেঙে ঘুরিয়ে দিয়েছে, তবু তাদেরকে একজনকে উইথড্র করাতে পারেনি। উনি আজকে নিজে উদ্যোগ নিয়ে বলেছেন, আমি তাদের সঙ্গে মিট করি। বাইরে কথা না, যেভাবে আপনারা ময়দানে থেকে লড়াই করছেন, সাইলেন্স, বিশেষ করে যে বাতাবরণ তৈরি করেছে এই রাজ্যে, ঘর বাড়ি গাড়ি ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, আক্রমণ করা, আমার দিকে ভালো লাগছে যে মহিলাদের সংখ্যা এত বেশি। মহিলারা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এসছে। ওই নারী শক্তি রাজাকে লড়াইছে বিশ্ব তাকে আমি ধন্যবাদ জানাই আপনাদের, যেভাবে মাঠে ময়দানে থেকে আপনারা পরিশ্রম করছেন। বিপ্লব দেবের সরকার ভয় পেয়েছে, এতদিন বিরোধী থেকেও ছিল না, একতরফা জঙ্গল চালিয়ে গেছে। এবার এদের চ্যালেঞ্জ করার মতো একটা শক্তির তৈরি হয়েছে, একটা শক্তির উত্থান লক্ষ্য করছি। এবার আপনারা সম্মিলিতভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে রাস্তায় পড়ে থেকে কাজ করছেন, আমি আপনাদের সকলকে কুর্নিশ জানাই। আগামী দিন আমাদের জয় হবে। মানুষ যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে, এটা আমাদের সুনিশ্চিত করতে হবে। বিপ্লব দেব সরকারের পায়ের তলার মাটি সরে গেছে, ভয় পেয়েছে বলে আমাদের উপর আক্রমণ করছে। এরা জানে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে এদের সাফ করে দেবে, কিছু থাকবে না অস্তিত্ব বলে। তাই জোর জবরদস্তি করে একটা ভয়ের আবহ তৈরি করে যাতে মানুষ পোলিং বুথ অব্দি না যায় এবং বিজেপির গুন্ডারা গায়ের জোরে ভোট করে, এবং ঠান্ডা মাথায় পরিকল্পনাটা করা হয়েছে। কালকে যেটা সুমন্তাদের সাথে করেছে বা আগরতলা ইস্ট মহিলা পুলিশ থানায় করেছে, এটা ঠান্ডা মাথায় সুষ্ঠুভাবে এরা করেছে। আজকে যাতে আমাদের মিছিলটা না করতে পারি এবং শেষ মুহূর্তে মিছিলের পারমিশন ক্যান্সেল করা, আমাদের কর্মীরা যেখানে পথসভা করতে যাচ্ছে তাদের পথসভা করতে দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না, ডোর টু ডোর করতে গেলে তাদের উপর অ্যাটাক করা হচ্ছে। আমরা যে 9টা নবরত্নের কথা বলেছি, যে ইস্তাহার প্রকাশ করেছি, এটা ডোর টু ডোর মানুষের কাছে যান, বলুন, বোঝান। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় সেই কথাটা রাখে। যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো আগামী দিন আগরতলা পৌরসভা নির্বাচন যদি তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়, আগামী 3 মাসের মধ্যে কোনো অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমরা একমাত্র রাজনৈতিক দল, ভারতবর্ষে 1600 থেকে 1700 রাজনৈতিক দল রয়েছে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, মাঠে থেকে ময়দানে থেকে, এবং 1 ইঞ্চি জমি আমরা ছাড়ছি না। এদের কাছে আত্মসমর্পণ করছি না, মেরুদণ্ড বিক্রি করছি না। এতদিন বিরোধী থেকেও ছিল না, কাউকে একটু দিল্লি থেকে ইডিসিবিআই দিয়ে টাইপ করে দিত আর সব বসে যেত। কেউ ভাবতো যে আমার বাড়ি ভেঙে দেবে, আমার গাড়ি ভেঙে দেবে। কিন্তু এত অত্যাচার করার পরেও আপনারা যেভাবে যে মানসিকতা নিয়ে লড়াই করেছেন, তৃণমূল কংগ্রেস আপনাদের সকলের জন্য অত্যন্ত গর্বিত। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, সেটাকে আপনারা মর্যাদা দিয়েছেন, সেটাকে আপনারা এই মাটিতে ত্বরান্বিত রেখেছেন। সেই সংগ্রামকে সামনে রেখে ত্রিপুরায় যাতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যায় এবং মানুষের স্বাধীনতা আবার মানুষকে ফিরিয়ে দেওয়া যায়, যেখানে আগামী দিন একটা প্রগতিশীল উন্নয়নমূলক গণতান্ত্রিক সরকার আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে 2023 সালে আমরা গঠন করব, সেই লক্ষ্যে আমরা যে অবিচল থেকে আজ লড়াই করছি। আগরতলা পুরসভা নির্বাচন সেই লড়াইয়ের প্রথম ধাপ। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যেভাবে আপনারা লড়াই করেছেন, ভয় পাবেন না। এরা চাইবে একটু ভয় দেখিয়ে ঘরে আটকে রাখা, ভয় পাবেন না, এদের ক্ষমতা নেই। এরা তাদেরকেই ভয় পায় যারা এদেরকে চ্যালেঞ্জ করতে পারে। আপনি দেখুন, এত বিরোধী দল রয়েছে, সিপিএম রয়েছে, কংগ্রেস রয়েছে, কারোর উপর কোনো আক্রমণ নেই। ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছে তৃণমূলকে বারবার আক্রমণ করে যে প্রধান বিরোধী দলের ভূমিকায় 3 মাসে তৃণমূল কংগ্রেস চলে এসেছে। 3 মাসের মধ্যে যদি একটা দল নিজেকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে এখনো হাতে আমাদের 14 মাস সময় রয়েছে। জীবন দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে আমরা লড়াই লড়ব। এবং আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি যে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যখন দরকার হবে, যে বুথে বলবেন, যে এলাকায় বলবেন, যে পাড়ায় বলবেন, আমি নিজে ঢুকবো, আপনাদের সাথে থাকবো। 1.5 বছর কাঁধে কাঁধে রেখে লড়াই করব। 1 ইঞ্চি জমি বিজেপিকে ছাড়বো না। আপনারা আশ্বস্ত থাকুন। তার জন্য আপনাদের যা করণীয়, মানুষকে সাথে নিয়ে সংগঠিতভাবে মানুষকে বোঝানো, এবং যেভাবে মানুষের উপর প্রতিনিয়ত অত্যাচার চলছে, 3 বছরে একটা রাজ্যকে জঙ্গল রাজে পরিণত করে, মগের মুলুকে পরিণত করেছে কার্যত। এরা যদি 10 বছর ক্ষমতায় থাকে, কিচ্ছু থাকবে না। সিপিএম 25 বছর রাজত্ব করে ত্রিপুরাকে ঋণে জর্জরিত করে শেষ করে দিয়ে গেছে প্রায়। তারপর এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, আর এখন বুঝতে পারছে এদেরকে ভোট দেওয়ার খালকেটা কুমিরা নেয়। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে মানুষকে বোঝান যে আগামী দিন যদি বাংলায় হয়, কলকাতায় হয়, তাহলে কেন আগরতলায় হবে না?
আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের লোকেরা অনেকেই কলকাতায় বাংলায় বাস করেন। কথা বলুন, জিজ্ঞেস করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রতিশ্রুতিটা দিয়ে পালন করেন। একমাত্র ভারতবর্ষের নেত্রী যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে, অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতি পালন করেছে। তাদের সাথে আমাদের এটাই পার্থক্য, তারা কথা দিয়ে কথা রাখেনি। বলেছিল মিস কলে চাকরি দেবো, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 10,000 প্রায় 223 জন টিচার, 10,323 জন চাকরি হারিয়েছে। নতুন করে চাকরি তো ভুলে যান। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, 7 বছর ক্ষমতায় 14 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা। 1% লিস্ট প্রকাশ করতে পারবে না। ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতা, এখানে বিপ্লব দেব আগরতলা বিজেপির হাতে। কিন্তু তাও আজকে নিকাশি হোক, বিদ্যুৎ হোক, জল হোক, রাস্তা হোক, পরিকাঠামো হোক, কোথাও কোনো উন্নয়ন নেই। আমরা সেই জন্য আগরতলার মানুষের যে স্বপ্নের আগরতলা, সেই আগরতলাকে আমরা আগামী দিন গড়তে চাই। যে আগরতলায় শান্তি বিরাজ করুক, যে আগরতলায় সম্প্রীতির সাথে মানুষ থাকবে, উন্নয়নের নিরিখে 1 নম্বর হবে, ভারতবর্ষের দরবারে শ্রেষ্ঠ আসন নেবে, সেই স্বপ্নের আগরতলা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি করতে চাই। তাই স্বাধীন ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগামী 25 তারিখের নির্বাচন আমাদের কাছে প্রথম পরীক্ষা এবং প্রথম ধাপ এবং অধ্যায়। এই ধাপ আমাদের পেরোতে হবে। একটু কষ্ট হবে, অনেক বাধা বিপত্তি আসবে, এটা সবে শুরু হয়েছে। 3 মাসে এদের এই অবস্থা। আপনি ভাবুন, যদি আগরতলা তৃণমূল কংগ্রেস জিততে পারে বিজেপির কি পরিণতি হবে। এই সরকারের অনেকে যারা বিজেপিতে রয়েছে, এমএলএ মন্ত্রী, অনেকে আমাদের সাথে যোগাযোগে রয়েছে। তৃণমূল যোগদান করতে চাই, তৃণমূলে আসতে চাই। আপনারা বিশ্বাস করুন, আমরা নিচ্ছি না। মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমরা মর্যাদা দিয়েছি, গণতান্ত্রিক রায়কে আমরা মর্যাদা দিয়েছি। 5 বছরের জন্য সরকার তারা নির্বাচিত করেছে। 5 বছর একটা সরকারের সময়সীমা রয়েছে, সরকার চলবে। কিন্তু তারপর মানুষ বুঝিয়ে দেবে যে যাদেরকে মাথায় বসাতে পারে তাদেরকে উৎখাত করে আবার সরাতেও পারে। কাউকে যদি ভালোবেসে মাথায় বসাতে পারে, তাদের ঔদ্ধত্য, অহংকার, অপশাসন এবং অত্যাচারের কারণে তাদেরকে উৎখাত করে ত্রিপুরার মাটি থেকে সরাতেও পারে। কোথাও কোনো উন্নয়ন নেই, কোনো কথা নেই। বেকাররা আজকে দেখুন, বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। যে রাজ্যের আজকে এই পরিস্থিতি, যেখানে পুলিশ স্টেশন ভাঙচুর করা হচ্ছে, হাসপাতালে ঢুকে রুগীদের উপর অত্যাচার করা হচ্ছে, কোর্টে ঢুকে আইনজীবীদের উপর অত্যাচার করা হচ্ছে, যেখানে গাড়ি ভাঙা হচ্ছে, বাড়ি জ্বালানো হচ্ছে, পার্টি অফিস জ্বালানো হচ্ছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আক্রান্ত, সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই রাজ্যে কোনোদিন ইন্ডাস্ট্রি আসতে পারে না, সেই রাজ্যে কোনোদিন কর্মসংস্থান তৈরি হতে পারে না, সেই রাজ্যে কোনোদিন শিল্প আসতে পারে না। তাই এই লড়াই শুধুমাত্র আমার আপনার নয়, আগামী প্রজন্মের লড়াই, ত্রিপুরাবাসীর লড়াই, এই মাটির লড়াই, এবং তার জন্য জীবন দিয়ে আমাদের লড়াই করতে হবে। আমি আপনাদের সকলকে বলবো, সুবলদাকে বলে গেছি, যখন যেখানে দরকার প্রতিনিয়ত যারা চার্জে রয়েছে আমার সাথে যোগাযোগে রয়েছে। প্রতিদিন আমি ত্রিপুরা নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে নিজে রিভিউ করি। আপনারা নিশ্চিন্তে থাকুন, শেষ আমরা দেখে ছাড়ব। এবং তৃণমূল কংগ্রেস আর যাই হোক আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না। যে জিতে গিয়ে আপনারা দেখেছেন অনেক জায়গায় কংগ্রেস জিতে গিয়েও বসে গেছে, এখানে তো ছেড়ে দিন, খাতায় খুলতে পারে না। 1% 2%-এর দলে পরিণত হয়েছে। সিপিএম হয়তো খাতায় কলমে রয়েছে, কিন্তু মাঠে ময়দানে নেই। আমরা মাঠে ময়দানে রয়েছি, মানুষের স্বার্থে রয়েছি। ত্রিপুরার মানুষের উপর যে আঘাত আসতো, সে আঘাত আমাদের কর্মীরা, সমর্থকরা, শুভানুদ্দায়ীরা, সৈনিকেরা মাথা পেতে সে আঘাত নিয়েছে। তাদের মাথায় যাতে না ফাটে, আমাদের কর্মীরা আগে নিজের মাথা বাড়িয়ে দিয়েছে। তাদের উপর যাতে অত্যাচার না হয়, নিজেরা এগিয়ে গেছে। তাই ত্রিপুরার মানুষকে আমাদের, বিশেষ করে আগরতলার মানুষকে আমাদের বোঝাতে হবে যে আমরা লড়ছি, জীবন দিয়ে প্রাণ দিয়ে লড়বো, কিন্তু মাথা তুলে 25 তারিখ আপনাদের ভোটাধিকারটা আপনারা প্রয়োগ করবেন। আর আমরা তো দেখেছেন, হাইকোর্ট গেছি, সুপ্রিম কোর্ট গেছি, বিজেপিকে কি করে রাজি গোপরে করতে হয় আমি জানি। এরা যদি ভাবে যে একটু খালি টাইট করবো আর তৃণমূল বসে যাবে, তৃণমূল বসার পার্টি না। তৃণমূল মামলা হামলা দিয়ে ভয় পায় না। তৃণমূল আপনাকে কোর্টেও হারাবে আর তৃণমূল আপনাকে ভোটেও হারাবে। তৃণমূল হাইকোর্ট গেছে, তৃণমূল সুপ্রিম কোর্ট গেছে, আদালত অবমাননার মামলা আমরা ইতিমধ্যে আজকে ফাইল করেছি, কোর্ট সে মামলা গ্রহণ করেছে, আগামীকাল শুনানি রয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে সুপ্রিম কোর্ট মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আগামীকাল রায় দেবে। কিন্তু আমরা ভয় পেলে চলবে না। এরা ভয় পাওয়ানোর জন্য এসব করছে, এদের কোনো ক্ষমতা নেই। এরা জানে যদি মানুষ ভোট দিতে পারে এদের জামানত বাজেয়াপ্ত হবে। 3 মাসে তৃণমূল কংগ্রেস যেভাবে আন্দোলনের পথ বেছে মানুষকে সঙ্গে নিয়ে সংগঠিত করে গঠনমূলক একটা বিরোধী দলের ভূমিকা পালন করেছে, এই নজিরবিহীন 3 মাসের মধ্যে। আমরা ভয় পেলে চলবে না। শুরু করেছি লড়াই, 18 মাসের লড়াই ছিল, 4 মাস 3 মাস 4 মাস হয়ে গেল, আর 14 মাসের লড়াই। জীবন দিয়ে প্রাণ দিয়ে লড়াই লড়তে হবে।
এবং যখন যেখানে দরকার আমি নিজে আসবো। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ত্রিপুরা নিয়ে আসবেও বলেছেন, আপনারা দেখেছেন। তিনি প্রতিটা সময়ে ত্রিপুরা নিয়ে খবরাখবর রাখছেন এবং খুব শীঘ্রই তিনি আসবেন। আমরা এখানে তাকে নিয়ে আস্তাবল ময়দানে মিটিং করবো, আগের মিটিং আমি বলে গেছি। কিন্তু আপনারা নিশ্চিত থাকুন, আর আপনারা কেউ আতঙ্কিত হবেন না, কেউ ভয় পাবেন না। এই হামলা একই কায়দায় বাংলায়ও করেছে সিপিএম। আপনারা তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করা লোক। যারা 25 বছরে সিপিএমকে সরাতে পারে তাদের কাছে তো বিজেপি 3 বছরের শিশু। সিপিএমকে আমরা সরিয়েছি, বাংলায় আমরা সরিয়েছি, ত্রিপুরায় আপনারা সরিয়েছে। 25 বছরের অপশাসন আর একদিকে 34 বছরের অপশাসন, তাদের কাছে 3 বছর কি? এটা ডবল ইঞ্জিন সরকার। বাংলায় দেখেছেন কি হয়েছে, লাজি গোবরে করেছে, সব কটাকে গেট আউট করে দিল্লি পাঠিয়ে দিয়েছে। আর এখন সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যাচ্ছে, শুধুমাত্র ত্রিপুরা বাংলা নয় বা আসাম গোয়া নয়, প্রত্যেকটা রাজ্যে যেখানে বিজেপি মানুষের গণতন্ত্র ভুলণ্ঠিত করেছে আমরা ঢুকবো, মাথা উঁচু করে ঢুকবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে ঢুকবো, বিজেপির ষড়যন্ত্রের চক্রব্যূহ চূর্ণ বিচূর্ণ করে ঢুকবো এবং তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করে সে রাজ্য ছাড়বো। প্রাণ গেলে যাবে, জীবন গেলে যাবে, মাটির জন্য যাবে, 1 ইঞ্চি জমি ছাড়বো। আমি আপনাদের আর বেশি কিছু বলবো না, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমাদের হাতে প্রচারের আর একদিন, কালকে প্রচার পর্ব শেষ। তো যে যে ওয়ার্ডে আপনারা আছেন, দায়িত্বে রয়েছেন বা নির্বাচিত এই প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনারা দাঁড়িয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস আগামীতে নির্বাচিত প্রতিনিধিও হবেন। দেখুন আগে থেকে মুখ থেকে নির্বাচিত প্রতিনিধি বেরিয়ে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা নির্বাচিত প্রতিনিধিও হবেন। সেই ওয়ার্ডে ডোর টু ডোর আগামী একদিন, কালকে সকাল থেকে বিকেল অবধি যত বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছানো যায় আপনারা পৌঁছান, মানুষের কাছে যান, আমাদের ইস্তাহারের কথা বলুন যে আমরা কি করব এবং কেন আমাদের ভোট দেবে, আমরা কি করব। এই যদি পুরসভায় আমরা ক্ষমতায় আসি বা বোর্ডে যদি মানুষ আমাদের কাজ করার সুযোগ দেয়, এবং একমাত্র মুখ্যমন্ত্রী যে কথা দিয়ে কথা রাখে, আমি দায়িত্ব নিই। আমি তো প্রত্যেকটা সবাই বলি যে বিজেপির যদি লড়াই করতে হয় আমাদের সাথে তথ্য পরিসংখ্যান লিখে করুক, সে তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো, পারবে না। তার কারণ এদের রাজনীতিটা হচ্ছে জুমলার উপর, আর আমাদের রাজনীতি হচ্ছে উন্নয়ন পরিসংখ্যান তথ্যর উপর। আমরা কথা দিয়ে কথা রাখি। মমতা ব্যানার্জি অনেক ভেবেচিন্তে কথা দেয়। আমরা বাংলায় বলেছিলাম যে ক্ষমতায় আসার পর আমরা ন্যূনতম মাসিক আয় বলে একটা প্রকল্প চালু করব, যেখানে SC ST পরিবারকে 1000 মাসিক, আর জেনারেল পরিবার হলে মাসে 500 টাকা করে গৃহকর্ত্রীদের হাতে একটা আর্থিক সহায়তা আমাদের সরকার তুলে দেবে। মে মাসে ভোট হয়েছে, আপনি শুনলে অবাক হবে, জুন জুলাই অগস্টে যখন দুয়ারে সরকার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে পরিবারের একজন করে দেবো। যখন এটা বাস্তবায়িত করলো তখন পরিবারের একজন না, পরিবারের সবাইকে দেবো। সবাইকে আজকে বাংলার যত SC ST পরিবার আছে, পরিবারের প্রত্যেককে, যারা পরিবারের মহিলারা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক 1000 টাকা, বছরে 12,000 টাকা, সাধারণ পরিবারের হলে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা পৌঁছে যাচ্ছে 3 মাসের মধ্যে। দুয়ারে রেশন, আপনাদের এখানে তো লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হয়, বাংলায় আপনার বাড়িতে রেশন পৌঁছাচ্ছে। পার্থক্য দেখুন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, একটা বাচ্চা যদি পড়াশোনা করতে চায়, ভাবে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, মেডিকেল পড়বো, নামি দামি কলেজে যাব, বিদেশে পড়তে যাব, আমার পড়াশোনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা, আমার মা বাবার তো এত টাকা নেই, আমি কি করবো? মমতা ব্যানার্জি শুরু করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যে কারোর যদি পড়াশোনা করতে হয় 11-এর পরে, 12-এর পরে, তাহলে মা বাবার উপর আর্থিক বোঝা চাপাতে হবে না। তার সরকার রয়েছে 4% সুদে 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড তৈরি করে দিচ্ছে, চাকরি পেয়ে শোধ করবে। এই মডেলগুলো সারা ভারতবর্ষে, গুজরাটকে আজকে মডেল বলছে, সে মডেল তো আজকে মানুষের কাছে এক্সপোজড। উত্তরপ্রদেশের কি অবস্থা দেখছেন, কোথাও কেউ করতে পারেনি, বাংলায় করে দেখিয়েছে। আর বাংলা ত্রিপুরার তো একটা আলাদা যোগসূত্র রয়েছে, সংস্কৃতিগত, কৃষ্টিগত যে মিল, ভাষাগত যে মিল। আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে, সংহতিতে, সম্প্রীতিতে থাকতে ভালোবাসি। সেখানে বাংলা পারলে কেন ত্রিপুরা পারবে না? কলকাতা পারলে কেন আগরতলা পারবে না? বাংলা আজকে সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আজকে একটা রাজ্যে বিজেপি হেরে, আপনি দেখুন পেট্রোলের দাম কমেছে, ডিজেলের দাম করেছে। আগামী দিন যদি আগরতলায় বিজেপি হারে, আপনি দেখবেন আরো 5 টাকা করে পেট্রোলের দাম কমবে। বাংলা একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। হেরেছে বলে আজকে এই পরিণতি। কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। 3টে রাজ্যের মুখ্যমন্ত্রী পাল্টেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করেছে, সংগঠনের রদবদল করেছে। কেন? বাংলা হারিয়েছে বলে। এবার ত্রিপুরা হারাবে, সেই দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আপনাদের সকলের কাঁধে। আর ভোটের দিন যাতে আমাদের প্রত্যেকটা বুথে এজেন্ট থাকে,
পোলিং এজেন্ট যাতে সঠিক টাইমে ঢোকে, সঠিক টাইম অবধি থাকে, ভোট যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে সেখান থেকে শুরু করে কাউন্টিংয়ের দিন বা যতক্ষণ না মেশিনগুলো সিল হয়ে স্ট্রং রুম অবধি পৌঁছাচ্ছে সেটা সুনিশ্চিত করা। এবং আমরা হাইকোর্টে একটা মামলা করেছি পার্টির তরফ থেকে, যেখানে আমরা দাবি করেছি যে প্রত্যেকটা বুথে সিসিটিভি ক্যামেরা এবং ভিভিপ্যাট মেশিন লাগাতে হবে। আজকে শুনানি হওয়ার কথা ছিল, বিচারপতি বসেননি, আজকে শুনানি হয়নি। আমার ধারণা আগামীকাল বা আগামী পরশু দিনের মধ্যে শুনানি হবে। আর আগামীকাল আমার দৃঢ় বিশ্বাস যে ত্রিপুরার মানুষের স্বার্থে এবং গণতন্ত্র রক্ষা করার স্বার্থে সুপ্রিম কোর্ট আমাদের আগামী দিন নির্দেশ দেবে এবং রায় দেবে, এবং এলাকায় যাতে আমরা শান্তি সংহতি বজায় রাখতে পারি, ত্রিপুরাবাসীর সার্বিক উন্নয়নের কথা এবং শান্তি পরিবেশ যাতে বজায় থাকে তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেবে বিশ্বাস আমি রাখি। এবং আপনারা সকলে যারা এখানে আছেন, মামাটি মানুষের সৈনিক, তারা সকলে জোড়াফুল চিহ্ন নিয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সকলে আগামী দিন জয়যুক্ত হবেন এই বিশ্বাস রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ভালো থাকবেন। অনেক আমি শুনেছি আপনি একদম ভয় পাবেন, একদম ভয় পাবেন। ওরা আমাদের ভয় পায়, ওরা আপনাকে ভয় পায়। যদি সিকিউরিটি দেওয়া যেত না আমরা বলেছি, তারিখ কমপ্লিট করেছি, 14 তারিখ একটা বুথে আমাকে 5 বার আর অ্যাম্বুলেন্স অব্দি আটকে রেখেছে, অ্যাম্বুলেন্স দিয়ে শ্বাসকষ্ট কতদিন হবে যতই করি কতদিন করবো কাজী অফিসার রাত্রে গিয়ে জিজ্ঞেস করছে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে পার্টি কোথায়, পার্টি কোথায়, তো বাড়ি থেকে বের হবে না, এরকম সবাইকে বলে